ফাইনালি বন্ধুরা আমি কিন্তু বাড়িতে আইছি। কেমনে কিবা করে আইলাম সব কইতেছি। সবে জানো আমি দিল্লি গেছিলাম, 5টা মাস থাকলাম। বাপরে বাপ, আমার কাছে বহুত দিন আমার ফাভরে কুলাইতে পার্টনারের কথা যখন মনে পড়ে না ভালোই থাকে না, একবার মনে করে হেসুমি আইসা করি বাড়তে জানো। যাই হোক বাড়িতে মেলা দিলাম, স্টেশনে আইসা পাইলাম। ভাগ্য ভালো অল্পর জন্য টিকিটটা পাইছিলাম। আমার লগে একটা বন্ধু আছে, ও জীবনের ট্রেনে চড়েও নাই, জীবনের টিকিটও কাটে নাই, ফার্স্ট টাইম তুই অল্প মুতপার গেছি। আর বন্ধু কইছি তুমি টিকিট কাটতে থাকো, আমি মুইতে আসি। এই সুন্দর আর এক ট্রেনের টিকিট কাইটে খুশি। ও খুশি তার মানে ওই যে নিজের টিকিট কাটছে, যাই দেখি যে অন্য ট্রেনের টিকিট কাটা বসে আছে। পরে যাই হোক স্টেশন দিয়ে ঘুরতেছি, ট্রেন আসার অপেক্ষায় আছি। 500 টাকা আরো বেকার জরিমানা গেল। ট্রেন 1টা বাজায় আসার কথা ছিল, আইলো 3টা বাজায়। এদিকে খিদে পেট পুরাইতেছে। যাই হোক ট্রেন বোঝাই মানুষ, কোনো মতো বসার সিট মিলছে। 2 দিন পরে আল্লাহ আমাকে বাড়িতে নিয়ে আইলো। ফজরের নামাজের আজানের রাখ দেখ বাড়ি পাই বন্ধু করে লগে আড্ডা দিবার আইছি। এখনকার পার্টনার আর আগেকার পার্টনার না মেলা পার্থক্য জানেন কি? জানি এখনকার পার্টনার হলো চা খাই না পার্টনার, তুই খিলা হাও থাকবো না বালে মাথা থাকবো না।